আমরা এই সংবিধান আর রাখতে চাই না। কি বলেন? এই সংবিধানের জন্য রাষ্ট্র না রাষ্ট্রের জন্য সংবিধান? যেই সংবিধান জাতির মানুষকে সুশাসন দিতে পারে নাই, যে সংবিধান জাতির মানুষকে ঐক্য করতে পারে নাই, যে সংবিধান মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে পারে নাই, যে সংবিধান দুর্নীতি এবং বৈষম্য মুক্ত করতে পারে নাই, এই সংবিধান আর সমাজে রাষ্ট্রে থাকার কোনো অধিকার নাই। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এতদিন এই জাতির মানুষ গণতন্ত্রকে রহমত মনে করেছিল, এই জন্য গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এখন বুঝে ফেলছে যে এই গণতন্ত্রই জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ। এই জন্যই এখন গণতন্ত্রের বিরুদ্ধে শুধু মাঠে নামে নাই, দুর্বার আন্দোলন গড়ে উঠছে। প্রতিটা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গণতন্ত্রের বিরুদ্ধে, ইসলামের পক্ষে দুর্গ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আপনারা কি মনে করছেন এটা শুধু স্লোগান? স্লোগান নয়, বিপ্লবী স্লোগান, জাতিকে পাল্টে দেওয়ার স্লোগান। এই স্লোগান দিয়েছিলেন নবী রাসূলগণ, এই স্লোগান দিয়েছেন ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। আপনারা সার্টিফিকেট দিকে তাকান, কয় হাত লম্বা তাকান, কত সুর দিয়ে আলোচনা করতে পারে এটা তাকান। বুকার স্বর্গে বসবাস করছেন। আপনারা ইতিহাস ঘেঁটে দেখেন, যারা জাতিকে স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছিলেন, তারা আদর্শ নিয়ে মাঠে এসেছিলেন। আমরা আলহামদুলিল্লাহ বলি, ইসলামী সমাজের আমির আদর্শ নিয়ে মাঠে নেমেছেন। আদর্শ সমাজ এবং রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। এখন কিভাবে হবে? এই সংবিধানকে খতম করতে হবে। এই জন্য কি এই সংবিধানকে খতম করার জন্য কিছু মানুষ যারা এই সংবিধানকে প্রতিষ্ঠা করে রাখছে তাদেরকে হত্যা করবেন, অস্ত্র হাতে নিবেন, অস্ত্র দিয়ে ক্ষমতায় গিয়ে তারপরে ইসলামের বিধান কায়েম করবেন? এটা সন্ত্রাসী অপতৎপরতা, সমাজ যেটাকে বলে জঙ্গিবাদ। এই জাতির মানুষ বুঝে গেছে এগুলো ইসলাম না, ইসলাম বিরোধী অপতৎপরতা। অতএব এই ইসলাম বিরোধী অপতৎপরতা যেমন উগ্রতা জঙ্গিবাদকে বুঝেছেন, তেমনি ভাবে বুঝতে হবে যে গণতন্ত্রের ভোট জোট নির্বাচনে অংশগ্রহণ করলে গণতন্ত্র মানার শপথ করে, গণতন্ত্রের আনুগত্য স্বীকার করে, সুস্পষ্ট কুফর এবং শিরিক করে ঈমান শূন্য হয়ে ইসলামের বাহিরে চলে যেতে হয়। অতএব গণতান্ত্রিক ভোটজোট নির্বাচন অংশগ্রহণকারী কোন দল ঈমানদার মুসলিমদের দল হতে পারে না। একটা ছোট্ট উদাহরণ, যারা নির্বাচনে গেছে লিখিত নিবন্ধন এবং নমিনেশন পেপারে সিগনেচার করে কমিটমেন্ট করেছে, নির্বাচিত হওয়ার পরে এই সংবিধানের উপর হাত রেখে আবার মৌখিকভাবে একই কমিটমেন্ট করেছে, এই সংবিধান মানিয়া চলিব, সংরক্ষণ করিব, হেফাজত করিব, সংবিধান বিরোধী কোনো কাজ করিব না। তাহলে যেই সংবিধান সংরক্ষণ করার, হেফাজত করার, মেনে নেওয়ার কমিটমেন্ট করলো, এটা কি আল কোরআন না আল কোরআন বিরোধী সংবিধান? তাহলে আল কোরআন বিরোধী সংবিধান যারা রক্ষা করার, মেনে নেওয়ার কমিটমেন্ট করে, তারা আল কোরআনকে কি মানার কমিটমেন্ট করলো না অমান্যের? এবার আপনাদের বিবেকের কাছে, আপনাদের জ্ঞানের কাছে আমি ছেড়ে দিলাম, চিন্তা করেন, বুঝেন। বড় দল দেখে, বক্তব্য দেখে আর ঘুরবেন না। মহাসত্যের আলোকে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বে আল্লাহর বিধান অনুযায়ী রসুলের তরিকায় ইসলামী সমাজ সহি আন্দোলন গড়ে তুলছে, শান্তিপূর্ণ আন্দোলন। উগ্রতা জঙ্গিবাদের মধ্যেও নাই, গণতন্ত্রের ভোটজোট নির্বাচনেও নাই। ইমানের দাওয়াতের মাধ্যমে সত্যিকার ইমানদার সৎকর্মশীল একটা টিম গঠন করার আন্দোলন। সত্যিকার ইমানদার সৎকর্মশীল টিম তৈরি হলেই সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই লক্ষ্যে কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।